এই বাংলার জমিন থেকে কত মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। যিনি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, লাস্টে তাকে সন্ত্রাসী ধর্ষক বানানো হয়েছিল। আর যেদিন কোর্ট থেকে সাঈদী সাহেবকে বলা হলো ধর্ষক, এই অপরাধে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হলো, সাঈদী সাহেব আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় বিচারক, এই দুনিয়ার বিচার তো আছে, এই পরকালে একদিন দাঁড়াতে হবে। আমি মাজলুম বলছি, এমন একদিন আসবে এই কাঠগড়ায় অনেকের দাঁড়াতে হবে। কথা বলেন। যে হাত দিয়ে আদালত বানিয়েছিলেন মানুষকে অত্যাচার নির্যাতন শেষ করার জন্য, ওই আদালতেই তার ফাঁসি হয়েছে। কথা ঠিক কিনা বলুন? সাঈদী সাহেব জীবন দিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে পালান। খালেদা জিয়া জেলে গেছেন, বাংলাদেশ থেকে পালান। আর ওই যে বলেছিলেন পালাবে কোথায়, আমরা পালাই না। কথা বলে, ওনার কি কোনো খোঁজ আছে? পালাইছে সব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে প্রশংসার ব্যাপারে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে প্রশংসার ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, সুন্দর স্বাস্থ্য, সুন্দর যৌবন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ওয়াইফ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন। আল্লাহ। সুস্থতা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন। এই অসুস্থতার জন্য আজকে ইমাম সাহেব সুন্দরভাবে কথা বলতে পারলেন না। সুস্থতার মতো নিয়ামত দুনিয়াতে আর কিছু। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, শুকর আদায় করতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, তার প্রশংসা আদায় করতে হবে। তার দুনিয়ার কোন মানুষের কথা আমরা জীবনে বাস্তবায়ন করব না। আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তিনি কোরআনে কারীমের মধ্যে আমরা সেই অনুসরণ করব। কারণ কোরআন ছাড়া মানুষের জন্য হেদায়েতের কোনো গ্রন্থ নাই। আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী কোরআন যারা ইত্তিবা করবে, কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। আজকে আমার এই সোনার বাংলাদেশে কোটি কোটি ডক্টর ইউনূসকেও যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, শান্তি নিয়ে আসতে পারবে না। কারণ শান্তির ফর্মুলা আছে একমাত্র কোরআনে। কোথায় আছে? কোরআনে। খুন খারাপি বন্ধ হয় নাই, চুরি দর্শন বন্ধ হয় নাই, চিন্তায়ও বন্ধ হয় নাই। কি দিয়ে বন্ধ হবে? এগুলি সব বন্ধ করতে হলে কোরআনটা মানুষের জীবনে বাস্তবে গ্রহণ করতে হবে। দুনিয়ার অন্য কোনো ফর্মুলা মানা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, অন্য কিছুর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। ঠিক কিনা? শ্রেষ্ঠ মাখলুকাত কে? কারা? মানুষ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের যে মর্যাদা, শিয়ালের যে মর্যাদা, কুকুরের যে মর্যাদা,
হাঁস মুরগির যে মর্যাদা আর মানুষের মর্যাদা কখনো এক হতে পারে? ভিন্ন ভিন্ন প্রাণীর ভিন্ন ভিন্ন মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদমকে আমি সম্মানিত করেছি, কারণ আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বড় আদর করে, বড় স্নেহ করে বানিয়েছেন, শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, অন্য কিছুর জন্য নয়। এই জন্য আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বিশাল বিস্তীর্ণ জনপদের মধ্যে যতই ফর্মুলা দেওয়া হোক, মানুষের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? অন্য কোনো ফর্মুলা আছে? নাই। কোরআন যদি সঠিকভাবে থাকতো, যেই সমস্ত জালিমেরা ফেরাউন, নমরুদ, হামানের পথ অনুসরণ করেছিল এই বাংলাদেশে, যার কাজই ছিল মানুষদের কায়না করে নিয়ে হত্যা করা, কথা বলেন না কেন? যেই মানুষটার, যেই জালিমের কাজ ছিল আইনে ঘর তৈরি করা, মানুষদেরকে বন্দি রাখা, এটা তো ছিল ফেরাউনের একটা বড় কায়দা। ফেরাউন, নমরুদ, হামান সব এর কাছে হার মেনে গেছে। এত জুলুম নির্যাতন করেছিল, পুরা জনপদকে মানুষের জুলুমখানায়, বন্দিখানায় পরিণত করেছিলেন। কিন্তু আমার এই বাংলাদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, এই জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন জালেমের বিরুদ্ধে। ঠিক কিনা? যেই জুলুমের শিকার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা নিয়ে বিষ দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। কথা বলেন না কেন? তাকে হত্যা করতে চেয়েছিল। তার বাম হাতটাকে ডিসেবল, এটাকে করে দেওয়া হয়েছে, আর কোনো কার্যক্রম নাই। যিনি আলেমদেরকে ভালোবাসতেন, 2004 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বাংলাদেশে এসেছিলেন। খালেদা জিয়াকে বলেছিলেন ইরাকে সৈন্য দিতে হবে। খালেদা জিয়া বলেছিলেন একজনের মুসলমানের রক্ত আর একজন রঞ্জিত করতে পারে না। তিনি খালেদা জিয়া। তিনি কে? সাইদি সাহেব একবার বলেছিলেন, খালেদা জিয়ার ভালোবাসা আলেমদের প্রতি এত দরদ, এত স্নেহ, এত আন্তরিকতা, যিনি কখনো আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেই নাই, বরং আলেমদের পক্ষে সারাটা জীবন ছিল তার যুদ্ধ। কথা বলেন না কেন? আজকে তিনি বড় অসুস্থ হয়ে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। জোরে বলুন, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বারাকা দান করুন। বলেন আমিন। তার স্বামী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি নাস্তিক মোরতাদদের সংবিধানের, ইসলাম বিদ্বেষী সংবিধান তৈরি করেছিল ডক্টর কামালের মতো একটা নাস্তিক। আর জিয়াউর রহমান সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে বসিয়েছিলেন। এগুলি বুঝতে হবে ইতিহাস। জিয়াউর রহমান ছিল বলে বাংলাদেশের মানচিত্র এই পার্বত্য চট্টগ্রামে এখনো ঠিক আছে। যারা গভীরভাবে দেশকে নিয়ে অ্যানালাইসিস করবেন, তিনি ছিলেন, হি ওয়াজ রিয়াল প্যাট্রিয়ট। তিনি ছিলেন এই দেশের জন্য প্রকৃত একজন দেশপ্রেমিক। এই জিয়াউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। এই দুনিয়ার কত রাজা বাদশা আছে, কেউ যায় আরাফার ময়দানে মনে হলো না আমি এখানে গাছ গেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জিয়াউর রহমানের মাথার ভিতরে বুদ্ধি দিলেন, এই বিশাল বিস্তীর্ণ আরাফার ময়দানে তুমি গাছ গেড়ে দাও। যেখানে যাবেন জিয়াউর রহমানের নাম আরাফার ময়দানে গাছগুলির সঙ্গে লেখা আছে। তার মানে হলো যতদিন বেঁচে ছিলেন তিনি ইসলামের পক্ষেই ছিলেন। কথা বলেন না কেন? তিনি আলেমদের ভালোবাসতেন। ডক্টর কামাল উদ্দিন জাফরি বলেছেন জিয়াউর রহমান সাহেব আলেমদেরকে খুব ভালোবাসতেন, বুকের মধ্যে টেনে নিতেন। এই ফ্যামিলির জন্য আমাদের মন থেকে দোয়া আছে না নাই? আছে। কিন্তু আমার এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বিশাল বিস্তীর্ণ জনপদে যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই?
এই জন্য আমি আপনি যতই চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, থাকতে হবে কোরআনের পক্ষে, ঠিক কিনা? কারণ মৃত্যু যখন আসবে দুনিয়ার ফর্মুলায় আপনাকে মৃত্যুর আযাব থেকে বাঁচাতে পারবে না। বাঁচতে যদি হয় কোরআন ছাড়া আমাদের জন্য কোনো সংবিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী যখন কোরআনের আওয়াজগুলি সমাজের মধ্যে চালু করলেন, মক্কি জিন্দেগিতে যখন কোরআনের আওয়াজ ছড়িয়ে দিলেন, ওরা চাইলো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে বন্ধ করতে। কোরআন বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আছে? আজকের এই কোরআনের কত সুন্দর মাহফিল। কোরআন আয়োজনের জন্য পারমিশনের কোনো দরকার নাই, থানায় যাওয়ার প্রয়োজন নাই, কোন জায়গায় অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কারণ কোরআনের মালিক যিনি, তিনি কোরআন হেফাজত করবেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী জিকিরকে আমি নাজিল করেছি দুনিয়ার জন্য, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এই জন্য কোরআনের গায়ে যারা হাত দিবে তাদের হাত ভালো থাকতে পারে, ভালো থাকতে পারে না। আজকে যদি ওই জালিম ক্ষমতায় থাকতো, পলাশ মামা এখানে বসে আছে না, কোন দিক দিয়ে একবার দেখতো আর একবার পালাইতো। কথা বলেন না কেন? 144 দ্বারা এই পাইক পাড়ার প্রতি এমনিতে এখানকার সাপোর্ট তাদের বিরুদ্ধে ছিল। এই পাইক পাড়ার নাম শুনলেই তদানীন্তন জালেমরা আতঙ্কিত হয়ে উঠত। কথা বলেন না কেন? এই গ্রামের নাম শুনলে তারা ভয় পেয়ে যেত। থানায় গেছে, কয় অনুমতি নাই, পাইক পাড়া ওইখানে বিএনপির জামাতের লোক বেশি, ওইখানে অনুমতি দেওয়া যাবে। ওসি সাহেব মাহফিল বন্ধ করে দিয়েছে। মনে আছে না ওই মাঠে? মনে আছে না আপনাদের? এই লোকগুলো ছিল কোরআন বিদ্বেষী। কোরআন বিদ্বেষী যারা, ওরা যদি ক্ষমতায় থাকতো, কোরআনের কথা ওদের গায়ে লাগতো, কোরআন করে ভালোবাসতো না। কারণ আবু জেহেলেরও একই অভ্যাস ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আবু জাহেল, এখানে ওলামায়ে কেরাম বসা আছেন, বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আগেই হিজরত করতে চেয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর এই লাগেজ টাগেজ নিয়ে তুমি কোথায় যাও? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই জমিনের উপরে কোরআনে কারীম তেলাওয়াত করা যায় না, ইবনুদ দাগিনা শোনো, সেই মক্কা ভূমিতে আমি থাকবো না, মক্কা থেকে বের হয়ে যাব। ইবনুদ দাগিনা বললেন, বুখারীর হাদিস, ও আবু বকর, তোমার মতন চমৎকার বিউটিফুল সুন্দর মানুষটা যদি মক্কা থেকে বের হয়ে যাও, এই মক্কার সামাজিকতা, এই মক্কার মানুষের ধর্মীয়তা, ধর্মীয় স্বাধীনতা, সবকিছু সৌন্দর্য এই জাহিলি যুগে সুন্দরভাবে তুমি যেভাবে করে তৈরি করে রেখেছ, ইবনুদ দাগিনা বললেন, এই অঞ্চল থেকে তুমি চলে যেতে পারো না। ওগো আবু বকর, তোমার জন্য সিকিউরিটি আমি নেব। আবু জাহেল, আবু সুফিয়ান, সাইবা উদ্দৌলি যতই চেষ্টা করুক, আমিও একজন শক্তিশালী মক্কার মানুষ, তুমি এখান থেকে যেও না, এখানে অবস্থান করো। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফেরত আসলেন। কাবাঘরের সামনে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করলেন না, কিন্তু নিজের বাড়িতে কোরআন পড়লেও তো কোনো সমস্যার কথা নাই। কাবাঘর থেকে দূরেই তার বাড়িটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলেন, চতুর্দিকে কাফেররা গিয়ে কোরআন শুনতে লাগলো। আমার এই বাংলাদেশি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে 1997-98
2001 সাল পর্যন্ত যেই জালিমেরা ক্ষমতায় ছিল তার মাহফিল 144 দ্বারা দিয়ে দিয়েছিল। যে মাহফিলে 44 দ্বারা দিয়েছে 3 গুণ লোক ওই মাহফিল আগের চাইতে বেশি হয়ে গিয়েছে। কোরআনের আকর্ষণ আছে না নাই? কোরআনের আকর্ষণ আছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তে লাগলেন। আবু জেহেলের কাছে রিপোর্ট পেশ করলেন, ইবনু দাগিনা আবু বকরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। খবর ভয়াবহ খারাপ হয়ে গিয়েছে। অবস্থা যদি চলতেই থাকে মক্কার ক্ষমতার নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে চলে যাবে। আবু জেহেল বললেন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। কোরআনকে প্রকাশ্যে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। ইবনু দাগিনা বললেন, আবু বকর, যেই কন্ডিশনে তোমাকে আমি আবু জেহেলের কাছ থেকে সিকিউরিটি দিয়েছিলাম তুমি তো সেই কন্ডিশনগুলি মানতে পারছো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইবনু দাগিনা শোনো, কোনো কন্ডিশনের দরকার নাই। প্রয়োজনে জীবনের সব বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো বন্ধ করার ক্ষমতা আবু জেহেলের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা মুখের কথা দ্বারা দিনকে ফুৎকার দিয়ে শেষ করে দিবে, আল্লাহ বলছেন কখনো নয়। দিনকে তারা শেষ করে দেওয়ার ক্ষমতা তাদের নাই। কাফেররা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছেন। কাফেররা কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরদের অনুসারীদেরকে ডেকে বললেন, কোরআন যেখানে আলোচনা হবে সেই জায়গায় তোমরা যে না বিশৃঙ্খলা তৈরি করো। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরাই তাদের উপর বিজয়ী হয়ে যাবে, কোরআন শুনতে যেও না। এই জন্য ধর্ম বিদ্বেষী যারা, এরা হলো কোরআনের শত্রু। কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাদের শরীরের মধ্যে জ্বলে। কারণ কোরআন আসার কারণেই তাদের চুরি, তাদের ধর্ষণ, তাদের ছিনতাই, তাদের লুটপাট। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আবু জেহেলের সেম আর কাজগুলো তারা সমাজে বাস্তবায়ন করতে পারবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরাই বিজয়ী হবে, কোরআনের কাছে যাইও না, কোরআন শুনতে যেও না। হজের মৌসুমে তখন ইসলাম মক্কায় প্রতিষ্ঠিত হয় নাই। আবু জেহেল তাবুতে গিয়ে বললেন, ডোন্ট ক্লোজ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না। ওই যে লোকটা ঘরের মধ্যে আছে, ওই লোকটা পাগল, পাগলের কাছে কেউ যেও না। চতুর্দিকে তাবুতে ঘোষণা দিলেন। ওই সমস্ত লোকরা জানতে চাইলো পাগলটা কেমন, পাগলকে দেখে আসি। আমার নবীর চাইতে সুন্দর চেহারার মানুষ দুনিয়ায় কেউ ছিল? কাছে গিয়ে দেখতে পেলেন, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু ওই পাগলের সঙ্গে কোনো সিমিলারিটি নাই, কোনো মিল নাই। এ তো পাগল না, পৃথিবীতে এত সুন্দর মানুষ আমরা জীবনেও চোখে দেখি। কাকে নিয়ে আসছে? What a beautiful man, কি সুন্দর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার বুকে আমি আপনাকে রহমত স্বরূপ করে প্রেরণ করে দিয়েছি। নবীজি যেই জায়গায় যেই জমিনে পা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বরকত দিয়ে তিনি ধন্য করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন বিদ্বেষী যারা, তারা কখনো কোরআনকে গ্রহণ করতে পারে না, কখনো কোরআনকে মানতে পারে না। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে মানে কোরআনকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার আলো নিভিয়ে দিতে পারবে না।
সাইয়েদনা আবু বকর বললেন, ইবনুদ দাগিনা, কোনো সিকিউরিটির দরকার নাই, কোনো নিরাপত্তার দরকার নাই। এই মক্কার বুকে আমরা কাউকেই ভয় করি না, ভয় করি তিনি এক, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো বর্ষক নাই, তার গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব মণ্ডলী আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার গোলামি করার জন্য। যেই কথাগুলো বলছি সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন মুখের কথা দ্বারা আমার দিনকে নিভিয়ে দিতে কঠিন কালেও সম্ভব হবে না, কারণ সুইচটা আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ তার দিনকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা নাই, বন্ধ করতে পারবে না, বন্ধ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমাদের এই বাংলাদেশে কিছু বাউল বানাইছে, আউল ফাউল বাউল, কিছু বাউল বের হয়েছে। কি বের হয়েছে? বাউল। এত বড় চুল রাখে মহিলাদের মতো, এই এত কথা ঠিক কিনা? এই বাউলটা বলে জীবনে নামাজ একদিন, আর মরা মুরগিও খাওয়া যায়, মরা মুরগি খাওয়া যায়। সেই আউল বাউল ফাউল লোকেরা গোটা বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে, গান বলতে বলতে লাস্টে তারা আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর সঙ্গে তারা বেয়াদবি শুরু করেছে। আল্লাহর সঙ্গে বেয়াদবি, যে নামাজ নাও পড়ে সে কি এই বেয়াদবি মেনে নেবে? আপনারা কি মেনে নেবেন? না। কিছু মূর্খ, কিছু অজ্ঞ, কিছু জাহেল লোক না বুঝে তারা বাউলদের পক্ষ নেয়, কয়টা নাকি জাতিসত্তার উপর আঘাত। এই বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান যেখানে বসবাস করে, সত্যিকারের আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, কোনো বাউল আল্লাহকে নিয়ে এরকম কথা বলার স্পর্ধা দেখাতো নাই। কিন্তু বাউলদের এদেশে কোনো আইন নাই, যার ইচ্ছা যেরকম কিছু ঘটাচ্ছে। কোরআন আসলে কোনো মানুষের উপর জুলুম করা হবে না, কোনো মানুষের উপর জুলুম করা হবে না, সব শান্তি পাবে, কোরআনকেই মানতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে দ্বীনি হক এবং সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠিয়েছি, যাতে করে দুনিয়ার সব মতবাদের উপরে আমার দিন বিজয় হয়ে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণ হবে, ইসলাম নেই, মারা যেতে হবে, ইসলামকেই মানতে হবে, ইসলামকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইসলামকে জীবনের সার্বজনীন মানতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছুই নাই, জীবন শান্তি পেতে হলে ইসলাম। আমরা বাংলাদেশে খেয়াল করে দেখেছি এখনো শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। যত শান্তির ফর্মুলা দেওয়া হোক, কোনো সব ফর্মুলা দিয়ে শান্তি হবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আমি যে কোরআন নাজিল করেছি এই বিধান অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনের কার্যক্রম ফয়সালা না করো, তাইলে আমার ঘোষণা অনুযায়ী তোমরা কাফের হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইনের মধ্যে মানুষের শান্তি আছে। মানুষ যেমন অসুস্থ থাকে, মনটা তার নষ্ট হয়ে যায়, কিন্তু যখন মসজিদে ঢুকে পড়ে শান্তি দেন কে? এই
মাদ্রাসার বড় বড় হুজুররা কথা বলে না, কথা বলে না শোনার, তোমরা তো ভালো, খুব ভালো, চুপচাপ থাকো। মসজিদে গিয়ে জুমার নামাজের দিন দেখবেন কত মানুষ ঘুমের ওষুধ খায়, 40 টাকা 50 টাকা 100 টাকা দামের ঘুমের ওষুধ, কিন্তু ঘুম ধরে, ঘুম আসে না, রাত্রে কোনো শান্তি নাই। জুমার দিন যখন মসজিদে ঢুকে পড়েন, আমার ইমাম সাহেব হুজুর যখন খুতবা দেন, অনেক মানুষ ঘুমে জিম পারে, কথা বলে। হুজুর সাহেবকে আপনাদের ঘুমের ট্যাবলেট খাইয়ে দিছিল, মুয়াজ্জিন সাহেব ঘুমের ট্যাবলেট দিয়েছিল, কেউ ট্যাবলেট দেয় নাই। আল্লাহর আইনের মধ্যে যখনই ঢুকে গেছেন, সেখানে আমার আল্লাহ আপনাদেরকে শান্তি দিয়ে দিয়েছেন। এই জন্য শান্তি যদি মানতে হয়, আল্লাহর আইনের মধ্যেই থাকতে হবে, দুনিয়ার অন্য কোনো কিছু আইন অনুসরণ করা যাবে না। এই জন্য আমি আপনি মুসলমান, আমার এই বাংলাদেশে ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, পাসিমে হেফাজতের ওই জায়গায় যত মানুষ শহীদ হয়ে গেছেন, আমরা যে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছি, বেগম খালেদা জিয়া, ওই আলেমদের রক্তাক্ত বড়ি দেখে বলেছিলেন, তোমরা কেউ বসে থেকো না, সব আলেমদের পাশে গিয়ে দাঁড়াও। ইনি খালেদা জিয়া, ইনি কে? খালেদা জিয়া। আলেমদের দুর্দশা দেখে তিনি বসে থাকতে পারতেন না। এই জন্য দোয়া, চা লাগে না, অন্তর থেকেই খালেদা জিয়ার জন্য দোয়া আসে, কথা বলেন। এমন একজন নেত্রী তিনি, কোরআনের জন্য, ইসলামের জন্য তার ভালোবাসা অতুলনীয়। এই 2-3 দিনে তার অসুস্থতার কথা শুনে হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ সবাই ঘুমিয়ে পড়েছেন। আপনারা আলেমরা তাহাজ্জুদের নামাজ পড়ে বলেছেন, আল্লাহ খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। সুস্থতার মালিককে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তিনি অসুস্থ, তিনি গোটা বাংলাদেশের মানুষ তার জন্য পাগল। কোন মানুষের জন্য মানুষ পাগল হয়ে যায়? যে দেশপ্রেমিক হয় তার জন্য পাগল হয়, আর যে দেশ থেকে ভেগে যায় তার পক্ষে কেউ কথা বলে না, ঠিক কিনা বলেন? 2007 সালে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যান। খালেদা জিয়া বলেছিলেন, দেশ আমার, এই দেশে আমি থাকবো, এই দেশ থেকে বের হব। 2010 সালে সাইদি সাহেবকে বলেছিলেন, কুয়েতে চলে যান, আপনার কিছুই হবে না। সাইদি সাহেব বলেছিলেন, যদি মারাই যায় এই জমিনেই মরব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিস, তিনি এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, কুরাইশ ফ্যামিলির মধ্যে উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত বংশের, দয়া করে মেহেরবানি করে এই চুরি যে করেছে আইনটাকে মাফ করে দেওয়া যায় নাকি? আল্লাহর নবী বললেন, ওসামা ইবনে যায়েদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে এই পৃথিবীর বহু জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তার কারণটা হলো, গরিবের উপরে যদি অন্যায় করতো শাস্তি দিত, ধনী শ্রেণীর লোক অন্যায় করলে তাদেরকে বাঁচিয়ে দিত। আল্লাহর কসম করে বলি, আজকের এই চুরি কুরাইশের মহিলা না করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা করত, আল্লাহর কসম করে বলি, এই কোরআন দিয়ে, আইন দিয়ে আমি তার হাত কেটে দিতাম। এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? কারো পক্ষপাতিত্ব কেউ করে না। কিন্তু সঠিক কথা, হক কথা, ওই 16 বছর হক কথা বলতে গেলে এই কারাগারে যেতে হতো, কথা ঠিক কিনা বলেন? রিমান্ডে নিয়ে হতো, মানুষদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। শুধু তাই নয়, একজনকে ধরে নিয়ে গেছে, আর জীবনে ফেরত আসে নাই, কথা ঠিক কিনা বলুন? এই যে অত্যাচার, নির্যাতন এই জনপদের লোক সহ্য করতে পারে নাই। এমন ম্যাস এক্সপ্লোশন, গণবিস্ফোরণ হয়ে গেছে। বলেছিল এতদিন ক্ষমতায় থাকবো, ক্ষমতার মালিক কে? জোরে বলে। আমি ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে থাকতে পারবো না, আল্লাহ যদি আমার না বসান, কথা ঠিক কিনা বলেন? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছি, ওই টার্গেটেই ব্যাট করতে নেমে 24 সালেই বোল্ড আউট, কথা বলেন? ক্ষমতার মালিক কে? এই জন্য সাহায্য চেতে হবে কার কাছে?
আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, তার অর্থ এই নয় যে আপনি কারো উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, মানুষের বাড়ি দখল করবেন, মানুষকে আগুন দিয়ে পড়ে মারবেন, মানুষের সম্পত্তিকে নষ্ট করবেন, তা নয়। আপনি যখন ক্ষমতা পাবেন, মানুষের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করা শুরু করবেন। ঠিক কিনা বলুন? বিশ্বনবী যেদিন তিনি হিজরত করে চলে গেলেন, সাইয়েদনা আবু বকরকে নিয়ে রাতের গভীরে তিনি চলে গেলেন। কেউ ছিল না, ছিল সঙ্গে আবু বকর। আমার নবী তাকেই পেয়েছিলেন বিপদের দিনে। একা চলে গেলেন, লাইফ রিস্ক নিয়ে মক্কা থেকে তিনি চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, وقل ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, নবী বলুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমাকে এই জনপদ থেকে বের করেই দিবেন, সত্যের সহিত জনপদ থেকে বের করে দেন, আর মদিনায় আমাকে সত্যের সহিত ঢুকায়া দিন, আর আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তিটা আমি নবীর হাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এখানে অনেক আলেম ওলামা, শিক্ষিত জনপদ আছে। আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, কাফেররা চতুর্দিক থেকে পলায়ন করা শুরু করলো। কেউ ডান দিক, কেউ বাম দিক, কেউ সামনের দিক, কেউ পেছনের দিক, চতুর্দিকে সরে গেল, পালাও, আজকে উপায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ করেছে। একজন বৃদ্ধা মহিলা, তিনি রাস্তাকে ক্রস করে যাইতেছিলেন, বয়সের ভারের কারণে তিনি সবার পেছনে পড়ে গিয়েছেন। নবীজি এসে তাকে পেলেন, ও মহিলা, কই যাই, আপনি কই যান? বলে, তুমি জানো না কি? আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি মক্কায় ঢুকে সন্ত্রাসী কায়দায় মানুষদেরকে ম্যাসাকার করে দিচ্ছে। আমি মুহাম্মাদের ভয়ে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, মা, আপনি ভুল ধারণা, আপনি কেন এখান থেকে পালাবেন? পালানোর কোনো দরকার নাই। আপনি যেই মানুষটার জন্য পালিয়ে যাচ্ছেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, পালানোর কোনো প্রয়োজন নাই। ইসলাম তো মানুষকে সিকিউরিটি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, সেফটি দিয়েছে। এখান থেকে যার দরকার নাই। এই জনপদের মধ্যে যারা সন্ত্রাসী করেছিল, যারা আমাদেরকে অন্যায়ভাবে বের করে দিয়েছিল জনপদ থেকে, কাবাগরের সামনে আল্লাহর নাম নিতে দেয় নাই, এই মানুষগুলি আজকে এই ময়দানে থাকতে পারবে না। যারা আমাদের উপর অত্যাচার করে নাই, জুলুম করে নাই, তাদের থাকা এই অঞ্চলে কোনো অসুবিধা। ইসলাম হচ্ছে মানুষকে সুন্দর সুশৃঙ্খল আচরণ শিখিয়েছে। এই জন্য কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। আপনার আচরণ দিয়ে মানুষের মনকে জয় করতে হবে, কারণ ভয় দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষকে অত্যাচার করতে, জুলুম করে বেশি দিন টিকে থাকা যায় না। জুলুম যদি করা যায়, অত্যাচার যদি করা যায়, লাস্টে ভাত খাওয়ার সময়টুকু পাওয়া যায়। 16 আইটেমের খাদ্য নিয়ে উনি ওই দিন ব্রেকফাস্ট করতে পারে নাই। 5ই আগস্ট সকালবেলা রান্না টান্না সব করেছে, আজকে ডু অর ডাই, সব মেসাকার করে খাওয়া দাওয়া করবো 11টার পরে। রিজিকের ওখান যদি না থাকে, কেউ খাদ্য দিতে পারবে? রান্না করেছে, সব করেছে। আর্মি অফিসার এসে বলছেন, এখানে থাকার আর কোনো অধিকার নাই। যদি আপনি এই জায়গায় থাকেন, এই মুহূর্তে পাবলিক যেভাবে ঢুকে পড়ছে, কন্ট্রোল করতে পারবেন না। ইউ উইল বি কিলড অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি ডেস্ট্রয়েড। যদি বাঁচতে চান, ভাগেন, তাড়াতাড়ি প্লেনে যান। উনি বললেন, সকালের নাস্তাই তো করি নাই। জীবনের দাম বেশি না নাস্তার দাম? তাড়াতাড়ি ভাগেন, এখান থেকে বের হয়ে যাও। 16 আইটেমের খাদ্য যদি কপালে না থাকে, রিজিক খেতে পারবে? পারবে? এর জন্য মানুষের উপরে জুলুম করা
অত্যাচার করা লাগে। এই পলাশ মামারা, আমরা কতকাল পালিয়েছি, 4-5 বার জেলখানায় গিয়েছি, রিমান্ডে গিয়েছি। 2013 সালে আমার আব্বা মারা গেলেন, আমাকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। জানাজায় গেছে, আমার বড় ভাইয়ের দুলাভাইকে অ্যারেস্ট করেছে। পুলিশ বলল তোমার ভাইকে হাজির করো, নাইলে তোমাদেরকে নিয়ে যাবো জানাজার ওইখান থেকে। আমি কিন্তু যেতে পারি নাই। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি বলেছি জীবন চলে যাবে, বাতিলের সাথে কোনো আপোষ নাই। এই সন্ত্রাসীদের সাথে সব মাজলুমের দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাদের উপর অত্যাচার করে জুলুম করে কেউ নাই, দেখার মালিক কে? তিনি এমন দেখাইছেন, আজকে তার জীবনের কোনো সিকিউরিটি